হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ফ্যামিলি ব্লগ। আজকে আমি রান্না করব পাট শাক। পাট শাকের জন্য আমি নিয়েছি ডাল, তারপরে বাটা মশলা, আদা রসুন, তারপর হচ্ছে শুকনো মশলা, হলুদ, জিরা, লবণ, মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে আপনার পাট শাক কুচি করে নিয়েছি ভালোভাবে ধুয়ে। এবার আমি বসিয়ে দিলাম একটা কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য রেখে দিব। তারপর আমি এতে অ্যাড করব পেঁয়াজ কুচি। প্লিজ গাইস, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ। এই যে দেখুন, আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব হচ্ছে আমার বাটা মশলা আর শুকনো মশলা, সবগুলোই একসাথে দিয়ে দিব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, প্লিজ সাপোর্ট করবেন। এবার আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ডালগুলো দিয়ে দিব। এই ডালগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালগুলো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন, আমার ডালগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব হালকা কুসুম গরম পানি। পানিটা একটু গরম ব্যবহার করলে যে কোনো রান্নার জন্য অনেক ভালো। এই রেসিপিটা একান্তই আমার নিজস্ব রেসিপি, তো ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ডালগুলো দেখেন ফুটে উঠেছে। এবার আমি এখানে পাট শাকগুলো দিয়ে দিব। পাট শাকগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব, কারণ শাকগুলোর কাঁচা যে একটা গন্ধ আছে ওটা যেন চলে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে দিব, যাতে ডাল শাক এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন, 20 মিনিট পর আমি এই ঢাকনাটা তুলেছি। আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই ডালগুলো একটা পাত্রে জাস্ট নামিয়ে রাখবো। এই যে দেখুন, নামিয়ে নিলাম। তারপর আবার আমি সেই কড়াইটাই বসিয়ে দিলাম চুলোয়। তারপর আমি এতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু গরম হওয়ার পর এখানে আমি অ্যাড করব 5 ফোড়ন। তারপর দিয়ে দিব একটি শুকনো লঙ্কা। এটা এবার ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এখানে অ্যাড করছি রসুন। যেহেতু শাক রান্না করছি তার কারণে আমি রসুন দিলাম। আর রসুনটা একটু অল্পই ব্যবহার করেছি, কারণ আমি এখানে আগে রসুন বাটা এবং আদা বাটা এগুলো দিয়েছি। এবার এগুলো লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব শাকগুলো এবং এখানে আমি একটু এগুলো নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করব। আমার রান্না প্রায় শেষ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।